विक्रम 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 बेताल विक्रम 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 बेताल। বিক্রম, তুই ছাড়বার পাত্র নয়। রাস্তা কাটার জন্য তোকে একটা গল্প বলি, শোন। হরিভট একজন গরিব কবি ছিল। একদিন কবিতা শোনালো। বাহ, খুব সুন্দর। আপনার কবিতা শুনেছিলাম কবিতার জাদু আছে। প্রথমবার তা বুঝলাম। কবিতার মতন আপনিও সুন্দর। আপনাকে আমার খুব ভালো লেগেছে। তারপর থেকে ওদের মধ্যে ভালোবাসা তৈরি হলো। কিন্তু কবির মনে কোনো ভালোবাসা ছিল না। সে চেয়েছিল রাজার জামাই হতে, সে চেয়েছিল ধনী হতে। তার মনে শুধু ছিল সম্পত্তির, সোনা, অলংকারের লালসা। সেই রাজ্যে ছিল একটি চোর, নাম কালী। সে অনেকের ধনসম্পদ চুরি করত। রাজা একদিন রাজসভায় বলল, এ কেন চোর যে আমাদের রাজ্যে ভয়ের সৃষ্টি করেছে? আপনারা একটা চোরকে ধরতে পারছেন না? এদিকে মহারাজ ধর্মরাজ এলেন এ রাজ্যে রাজার সঙ্গে দেখা করতে। সে ছিল এ রাজ্যের শত্রু। মহারাজ ধর্মরাজ তার ছেলের সঙ্গে রাজা সত্যভটের মেয়ের বিয়ের প্রস্তাব দিলেন। রাজা সত্যভট তা মেনেও নিলেন। রাজকন্যা তার বাবাকে বলল, আমার বিয়ের ব্যাপারে আমাকে একবার শোনাতে পারতেন। আমি একজনকে ভালোবাসি। আমি তাকে বিয়ে করব, সংকল্প করেছি। এটা করবেন না, এটা অন্যায়। আমি তোর জন্য কথা ফিরিয়ে নিতে পারি, কিন্তু রাজা হয়ে প্রজার মঙ্গলের জন্য আমি তা পারব না। তুইও রাজকন্যা, দেশের জন্য তোরও কর্তব্য আছে। রাজার ধর্ম প্রজার সুখের জন্য তুই ভালোবাসা ত্যাগ করতে পারবি না? বাবা, আমায় ক্ষমা করো। প্রজার জন্য আমি ভালোবাসা ত্যাগ করব। এদিকে কবির সমস্ত আশা ভেঙে গেল। রাজকন্যার ঝি এসে কবিকে বলল, আজ মধ্যরাতে রাজকন্যা আপনার সাথে দেখা করতে চায়। আমি অবশ্যই যাব। যেখানে দেখা হলো দুজনের, সেখানেই লুকিয়েছিল কালী চোর। রাজকন্যা হরিভটকে বলল, আমি তোমায় এখনো ভালোবাসি, কিন্তু প্রজার শান্তির জন্য আমায় তোমাকে ত্যাগ করতে হবে। দেশের মধ্যে শান্তি আসবে। যদি না করি, যুদ্ধ লাগতে পারবে। দেশের হিসাবে আমার ভালোবাসার মূল্য নাই। আশা করি আপনি আমার অবস্থা বুঝতে। কবি বলল, ঠিক আছে, তবে একটা শর্তে। আমাকে 1 বস্তা স্বর্ণ অলংকার দিতে হবে, নতুবা তোমার সমস্ত প্রেমপত্র তোমার বিয়ের আগেই তোমার স্বামীর কাছে শ্বশুর বাড়িতে পৌঁছে যাবে। ঠিক আছে। কালীচর লুকিয়ে লুকিয়ে ওদের সব কথা শুনল। দিয়ে গভীর রাতে কবির ঘরে গেল। কবিকে তুলে বলল, পদ্মাইশ, দে সমস্ত প্রেমপত্রগুলো আমায় দে, যেগুলো রাজকন্যা তোকে লিখেছিল। লেগে গেল দুজনের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ। কালীচোর কোনো মতে প্রেমপত্র নিয়ে রাজকন্যার কাছে এলো। বলল, আমি কালীচোর, আমায় ভয় পাবেন না। আমি এসেছি একজন প্রজার কর্তব্য পালন করতে। দিয়ে নিজের কাছে
সেই সমস্ত প্রেমপত্রগুলো যা ছিল সেগুলো রাজকুমারীকে দিল। বলল, আমি ওরে মেরে এসেছি, আপনার আর কোনো ভয় পাবার কারণ নেই। দিয়ে নিজেকে ধরা দিল রাজ সৈন্যদের কাছে। রাজকন্যা কালীচোরের কথা ভাবে, তার আত্মত্যাগের কথা ভাবে। একদিন রাজকুমারী সমস্ত কথা তার বাবাকে খুলে বলল, কিভাবে কালীচোর তার সম্মান রক্ষা করেছে। রাজা বলল, সঠিক বিচার হবে। চোরকে আনা হলো রাজ দরবারে। এতক্ষণ গল্প বলে পেতাল চুপ করলো। বিক্রমকে প্রশ্ন করলো, বল বিক্রম, বল, রাজা ওই কালীচোরকে শাস্তি দেবে না মুক্ত করবে? তাড়াতাড়ি বল, না হলে তোর মাথা ভেঙে টুকরো টুকরো করে দেব। বিক্রম বলল, এই কারণে রাজা সত্যদেব ধর্ম সংকটে পড়েছিল। সত্য ও ন্যায়পথে চলা রাজার জন্য সন্তানের চেয়ে প্রিয় প্রজার কল্যাণ। পিতা হিসাবে কালীচোরকে ক্ষমা করা উচিত, কিন্তু উনি পিতা, রাজাও বটে। তাই রাজার ধর্ম চোরকে রাজ্যের আইন অনুযায়ী কঠিন শাস্তি দেওয়া। কালীচোর অনেক লুটপাট ও হত্যা করেছিল, তাই আইন অনুযায়ী তার মৃত্যুদণ্ড হওয়াই বাঞ্ছনীয় ছিল। ঠিকই বলেছ, সঠিক বলেছ, তোর বুদ্ধি প্রচুর, কিন্তু তোমার সমস্যা হলো তুমি বলো। আমার শর্ত, তুমি কথা বললেই আমি পালাবো। এই আমি পালালাম। বেতাল, তোমায় আমি ছাড়বো না, তোমায় আমি ছাড়বো না।